একটি পাসপোর্ট দিয়ে 192টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়, অথচ বাংলাদেশের পাসপোর্ট দিয়ে যাওয়া যায় মাত্র 37টি দেশে। নতুন প্রকাশিত 2026 সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে এসেছে বড় চমক। শীর্ষে আবার কে? ভারত কেন পিছিয়ে গেল? আর বাংলাদেশ এখন কত নম্বরে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। প্রকাশিত হয়েছে 2026 সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, যেখানে বিশ্বের 199টি দেশের পাসপোর্টের শক্তি মূল্যায়ন করা হয়েছে। এবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই প্রায় 192টি দেশে ভ্রমণ করতে পারবেন। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত, আর তৃতীয় স্থানে রয়েছে সুইডেন। অন্যদিকে যুক্তরাজ্য রয়েছে ষষ্ঠ, কানাডা, অস্ট্রেলিয়া রয়েছে সপ্তম এবং যুক্তরাষ্ট্র রয়েছে দশম স্থানে। এবার আসা যাক বাংলাদেশের অবস্থান নিয়ে। সর্বশেষ এই সূচকে বাংলাদেশের অবস্থান 93 থেকে 95 র্যাঙ্কের মধ্যে। বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা মাত্র 37টি দেশে ভিসামুক্ত বা অন অ্যারাইভেল ভিসায় ভ্রমণ করার সুবিধা পান। আরও অবাক করা বিষয় হল, যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন ও উত্তর কোরিয়ার পাসপোর্টেও এই সূচকে বাংলাদেশের চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ, আর সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ভারত। 2 ধাপ পিছিয়ে দেশটির অবস্থান নেমেছে 80তম স্থানে। বর্তমানে ভারতীয় নাগরিকরা প্রায় 56টি দেশে ভিসামুক্ত বা অন অ্যারাইভেল ভিসার সুবিধা পান। বিশেষজ্ঞদের মতে এই সূচক কোনো একটি দেশের অর্থনৈতিক বা সামরিক শক্তি নয়, বরং একজন নাগরিক কত সহজেই বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারেন সেটি তুলে ধরে। আপনার মতে ভবিষ্যতে কি বাংলাদেশের পাসপোর্টের অবস্থান আরও উন্নত হবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম আন্তর্জাতিক ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।